এই আইটেমটা মিস করবেন না। ওয়েলকাম টু খাউনডাউন। খাউনডাউনের আজকের পর্বে আমরা আবার এসেছি পুরান ঢাকায়, পুরান ঢাকার ওয়ারিতে। ওয়ারির র্যাঙ্কিং স্ট্রিটে একটা ছোট্ট নতুন দোকান হয়েছে এই গত ফেব্রুয়ারি মাসে, রোজার ঠিক আগে আগে। বেশ কয়েকজনের কাছ থেকে শুনে এই দোকানের কিছু খাবারের তাদের রিভিউ শুনে ভাবলাম যে এটা একটু খেয়ে দেখি কেমন লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একটা বিশেষ কারণ আছে আসার, সেটা হচ্ছে সামনে কোরবানির ঈদ। কোরবানির ঈদে মাংসের নানান পদ আপনাদের বাড়িতে রান্না হয়, নানানভাবে রান্না হয়। সেই যে জিনিসগুলো রান্না হয় সেগুলো তো মোটামুটি সবই রেস্টুরেন্টে পাওয়া যায়। কিছু কিছু জিনিস আমরা একটু খাবো, আপনাদের কাছ থেকে একটু রেসিপি জানতে চাইবো যে আপনাদের বাড়িতে কোরবানির সময় এই জিনিসটা রান্না হয় কিনা, হলে কেমন হয় সেটা একটু জানতে চাইবো। এই দোকানটার নাম হচ্ছে জারদানা। জারদানা র্যাঙ্কিং স্ট্রিটে, 14 নম্বর র্যাঙ্কিং স্ট্রিট। এটার উল্টো দিকে কে ক্রাফটটা আছে। লোকেশনটা র্যাঙ্কিং স্ট্রিট ঢুকলে খুবই সহজ। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার সঙ্গে অন্য সববারের মতো যে 2 সজিক থাকে যে কোনো একজন, আজকে আরেকজন নতুন আমার সহকর্মী এসছেন, আলভি। আলভির সঙ্গে পরে আলাপ হচ্ছে। জারদানার খাবার দাবার আমাদের সামনে মোটামুটি আমরা যা খেতে চেয়েছিলাম চলে এসছে। আপনারা তো মনে হয় এতক্ষণ দেখে নিয়েছেন না রেস্টুরেন্টটা কেমন, বসার অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু চাইলে আপনি বেশ হাত পা ছড়িয়ে ছিটিয়েও বসতে পারেন, নিচে বসার ওই যে একটু নিচু করে যে বসার জায়গা আছে। শুরুতে যে কথাটা বলছিলাম যে কোরবানির ঈদের সময় মাংসের নানান ধরনের আইটেম আপনাদের বাড়িতে কেমন রান্না হয় সেইটা একটু আপনাদের কাছ থেকে জানবো। আজকে মূলত আমি যেটা বলছিলাম শুরুতেই, যে এই যে ওনারা যেটা মাটন বিরিয়ানি বলে সেইটা আমরা খেতে এসেছি। এটার কথা প্রচুর শুনেছি। এটাকে এই পুরান ঢাকায় অনেক জায়গাতেই বিরিয়ানি বলে, আবার তেহরিও বলে অনেকে। এই হাজি বা হানিফে যেই স্টাইলটায় আমরা খুব পরিচিত এরকমই। তবে আমাকে বেশ কয়েকজন বলেছে যে ওখানকার চেয়ে এটার টেস্ট বেটার, খেয়ে বুঝবো কেমন। আরেকটা জিনিস যেটা দেখে আসলে আমার অনেকটা ছোটোবেলার কথা মনে পড়ে, যে ক্রাম দেওয়া চিকেন, চিকেন ফ্রাই। আমরা অনেক ছোটোবেলায় আমার বাড়ি যেখানে, সেখানে একটা দোকানে এইটা করতো, তখন এটার দাম ছিল 10 টাকা। অনেক অনেক বছর আগে, বয়স তো কম হলো না। এই জারদানার এই আইটেমটা কিন্তু মোটামুটি বেশ মানুষজন পছন্দ করেন। পুরান ঢাকার বিয়ে বাড়িতেও এই আইটেমটা চলে। দামগুলো তো আপনারা মেনুতে দেখেও নিয়েছেন। আর আছে হচ্ছে মোরগ পোলাও। মোরগ পোলাওটা মানে এখানকার যিনি ওনার সিয়াম ভাই, উনি আমাকে সাজেস্ট করলেন যে মোরগ পোলাওটাও একটু আপনারা টেস্ট করতে পারেন। ওনারা একটা সালাদ সার্ভ করেন, এরকম মাখা সালাদ, সস টস দিয়ে মাখিয়ে দেন। হ্যাঁ, এটা সব কাস্টমারদেরকে এটা ওনারা সার্ভ করেন। বেশ সুন্দর। দাম টামগুলো মেনুতেই দেওয়া আছে, মেনুটা তো দেখে নেবেনই আপনারা। এটা দেখি খেতে কেমন। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, আগেই বলে দিলাম। স্বাদের জায়গায় পরে আসছি। প্রথমে যেটা বলি, উপরটা দেখে যেরকম ড্রাই মনে হয় তা কিন্তু না। আলভিকে বলবো একটু ভেতরটা মানে কাছে আনার জন্য। এই যে কিন্তু বেশ রসালো আছে, মানে ভাজার কারণে, উপরে ব্রেড ক্রাম দিয়ে ভাজার কারণে মনে হতে পারে যে ভেতরটাও শুকনো কিনা, তা কিন্তু না। বেশ রসালো মাংস, মানে জুসি আমরা যেটা বলি। এই যে মেরিনেশনটা করা মাংস, যেসব মশলা টশলা দেওয়া থাকে, খুব সুন্দর মেরিনেশন। গোলমরিচের যে হালকা ঝাঁজ থাকে সেটা একটু মুখে ঝাল ঝাল মতো লাগছে, অতিরিক্ত মশলা নেই। তো যেটার জন্য আমরা এসছি, মাটন বিরিয়ানি, ওনারা যেটা বিরিয়ানি বলে, দাম 280 টাকা। 280 টাকা একজনের জন্য আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট। এইটা আমি অনেক প্রশংসা শুনেছি, মানে একজন আমার খুব পছন্দের ফুড ব্লগার শিকদার সাহেব, উনিও এটার প্রশংসা করেছেন। উনিও বলেছিলেন আমাকে এখানে আসতে। 280 টাকায় একজনের জন্য যথেষ্ট। একটা কথা বলে নেওয়া ভালো, যে আমরা তো এই ধরনের পোলাও বা তেহেরি বা এখানে যেটা বিরিয়ানি বলে, হাজি যেরকম বিরিয়ানি বলে, সেগুলো খাসির মাংস দিয়ে করে। খাসির মাংস তো একটু হাড় থাকে, আমরা জানি। তো এখানেও মানে হাড় মাংস মিলানো ছোট ছোট টুকরো, বেশ
1 2 3 4 5 6 7 8 8-10 টুকরো সব মিলিয়ে থাকে। তো এটা তেহেরিও হতে পারে, কেউ বিরিয়ানিও বলে, আমি বরঞ্চ এটাকে হচ্ছে পোলাও বলি, খাসির পোলাও। এটা একটু দেখি খেয়ে কেমন। আপনারা যদি এই জারদানায় আসেন, এই আইটেমটা মিস করবেন না। কোনো মশলা ওভার পাওয়ার করছে না, চিনি গুঁড়া চাল, খাসির মাংস সবটা মিলে আপনি মুখে যখন দেবেন, ওটা খুব সুন্দর একটা স্মুথ, বেশ মোলায়েম একটা স্বাদ আপনার মুখে ধরা পড়বে। অনেকে আছেন খুব ঝাল খেতে পছন্দ করেন, মানে ঝাল তেহেরি খেতে পছন্দ করেন, এটা মোটেও সেরকম না। ঘি দিয়ে রান্না করা, এবং মাংসগুলো যদি মানে যে টুকরোগুলো তো আমি দেখিয়েছি, খুব সুন্দর সুসিদ্ধ মাংস। চালগুলো একদম যে খটখটে ঝরঝরা তাও না, অনেক বেশি তেল দেওয়া সেরকমও না। একটা চিনি গুঁড়া চালের এরকম পোলাও বা বিরিয়ানি, তেহেরি যেটাই বলেন, যেরকম হয় সেরকম। আমি অন্তত বলবো, আমি ঢাকায় যত জায়গায় এই ধরনের তেহেরি খেয়েছি, খাসির মাংসের বা যেটাকে বিরিয়ানি বলে অনেকেই, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট। যেটা প্রথমেই বলেছি, একদম ঢাকাইয়া স্টাইল যেই মোরগ পোলাও, মোটেই যে রোস্ট ভিতরে ঠেসে দিয়ে ঝোল দেওয়া সেই মোরগ পোলাও না। এই মোরগ পোলাওটাও কিন্তু দেখেন, চালগুলো কিন্তু ওই যে খাসির পোলাও যেটা আমরা খেলাম বা বিরিয়ানি যেটা খেলাম ওরকমই বেশ সুন্দর। মানে আপনি আমার হাত দেখে হয়তো বোঝা যাওয়ার কথা যে অতিরিক্ত তেল কিন্তু এখানে নেই, এবং অবশ্যই এটা ঘি দিয়ে রান্না করা, খেতে গেলে সেটা বোঝা যায়। এবং ঘি দিয়েই রান্না করা দেখে মানে ওইভাবে ঘিয়ের যে খুব উগ্র ঘ্রাণ নাকে আসছে, বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। মাংসটাও কিন্তু বেশ নরম মাংস, আমার অত্যন্ত পছন্দের। মাংসটা সুন্দর রান্না হবে, এরকম একটা গোলাপি গোলাপি কালার দেখতেই পাচ্ছেন। যারা কখনো ঢাকার অথেন্টিক মোরগ পোলাও খাননি, এটা টেস্ট করবেন। যদি কোনো বিয়ে বাড়িতে দাওয়াত না পান, অবশ্যই জারদানার এটা টেস্ট করবেন। কোনো ধরনের মশলা আপনার টেস্ট বাডে ওভার পাওয়ার করবে না, সেটা ঝাল বা অন্য যে কোনো মশলা, খুব মোলায়েম একটা ব্যাপার। এই জারদানায় ওনারা সব কাস্টমারকেই কিন্তু এরকম মানে সালাদ দেন। মানে বিষয়টা এরকম না যে ক্যামেরা দেখে খাতির করছে, সব কাস্টমারকে এরকম দেওয়া হয়। এই সালাদটা আমাকে শুধু শুধু দিলে আমি খাবো, মানে পোলাওর সঙ্গে না দিয়ে যদি ওনারা আমাকে শুধু দিতেন যে ভাই কিছু নেই, শুধু সালাদটা খেয়ে চলে যান, আমি খেয়ে চলে যেতাম। আমার খুব ভালো লেগেছে। সো সাজু ভাই তো বাকি রাইসের ব্যাপারে সব কিছু বললো, আমার বলা বাকি থাকলো শুধুমাত্র বোরহানি নিয়ে। বোরহানিটা খুবই জোস। বোরহানির গন্ধ ঝাঁজ দুটোই খুবই সহনীয় এবং খুবই টেস্টি। ভাই যদিও রাইসের সাথে এটা খেতে পারবে না বলছে বা পছন্দ করেনি, আমার কাছে রাইসের সাথে বোরহানিটা বেশ ভালো লেগেছে। আর এখানটা আরেকটা সালাদ দিয়েছে, যেটা আমার কাছে মনে হয় একটা স্ট্যান্ড অ্যালোন ডিশ হিসেবে যথেষ্ট। কোরবানির সময় আপনাদের বাড়িতে কীরকম মোরগ পোলাও বা বিরিয়ানি বা তেহেরি রান্না হয়, সেটা তো আপনারা আমাদেরকে জানাবেনই। আমরা একটু চেষ্টা করব কয়েকটা পর্ব এরকম বিভিন্ন জায়গায় মাংসের বিভিন্ন পদ নিয়ে একটু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। খাবারটা তো আরও কিছুটা রয়ে গেছে, আমাদের আলভি নতুন মানুষও খাবে। ততক্ষণ আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, হ্যাঁ ফেসবুক পেজটাও ফলো করে দিন। বাকি কথা আবার অন্য কোনো পর্বে হচ্ছে। ভালো থাকুন, ভালো খান, খাওন দাওনের সঙ্গে থাকুন।